শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে যৌথ বাহিনীর অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন লতিফ সিদ্দিকী। শুনানি চলাকালে চিৎকার করে নিজের ফাঁসি চান তিনি। পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তার ভাইকে এই মামলায় জড়ানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। এ সময় সাথে ছিলেন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও। পরে শুনানির জন্য এজলাসে আনা হয় তাকে। এ সময় আদালতে কথা বলার সুযোগ চান লতিফ সিদ্দিকী, তবে তাকে অনুমতি দেননি ট্রাইব্যুনালের বিচারক। এ সময় চিৎকার করে নিজের ফাঁসি চান তিনি। প্রসিকিউশনের আবেদনে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় লতিফ সিদ্দিকীকে। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আদালত থেকে বেরিয়ে প্রতিক্রিয়া জানান লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। একজন নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একজন নিষ্পাপ নিষ্কলুষ মানুষকে অন্যায়ভাবে একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। এদিকে প্রসিকিউশনের অভিযোগ, লতিফ সিদ্দিকী হেফাজতে ইসলামের সমাবেশ উৎখাতে নীতি নির্ধারণের ভূমিকায় ছিলেন। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি তিনি। সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল, তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।